আজ আমি করে দেখাবো আলু ফুলকপির রসা। তার জন্য দেখুন আমি ফুলকপিগুলোকে আর আলুগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার আলু আর ফুলকপিগুলোকে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। এরপরে একটি পাত্রে আমরা টমেটো কুচি করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই তেলের মধ্যে আমরা সবজিগুলোকে দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। দেখুন সবজিগুলোকে আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমরা সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে রেখে দিলাম। দেখুন আমি এখানে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিই আগের থেকে। এটাকে আমরা একেবারে ডাইরেক্ট ভেজেই নেব, কিন্তু খুব একটা বেশি ভাজলে হবে না, মিডিয়াম একটু ভেজে নিতে হবে। দেখুন ভাজাটা আমাদের প্রায় হয়ে এসছে। যখন ভাজাটা এরকম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা জিরে আর লঙ্কার গুঁড়ো, আপনারা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন, আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি। ভেজে নেওয়ার পরে এখানে আমরা একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম ফোড়নে। এরপরে আমরা এর মধ্যে মশলাটাকে দিয়ে দিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, কিছু শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছিলাম আর জিরে পরিমাণ মতো নিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি। যখন এই মশলাটা কষে এসেছে তার মধ্যে আমরা ভেজে নেওয়া সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে আমরা মাখিয়ে নিচ্ছি। এটাকে এরপরে আমরা 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে একটু হতে দেব। যখন মশলাটা ভালোভাবে এর মধ্যে লেগে আসবে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। খুব একটা বেশি জল আমরা এখানে অ্যাড করব না, মিডিয়াম পরিমাণ জল অ্যাড করব। এরপরে আমরা এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমাদের সামনেই শীতকাল চলে এসেছে, এখন এই আলু ফুলকপির ঝোল খেতে বেশ ভালোই লাগবে। এরকমভাবে জলটাকে দিয়ে আমরা 5 থেকে 10 মিনিটের মতন রেখে দেব মিডিয়াম ফ্লেমে। দেখুন ঝোলটা ভালোভাবেই হয়ে এসছে। যখন ঝোলটা এরকম কষে আসবে তখন এর মধ্যে আমরা ঘি, গরম মশলা আর সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব। দেখুন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে আমরা এরকম একটি পাত্রে নামিয়ে নিয়েছি। ফিনিশিং লুকটা এরকম এসছে। কেমন হলো জানাবেন। ভালো লাগলে রাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।